আসসালামু আলাইকুম। যে কাজটা দোয়ার মাধ্যমেও সম্ভব হয় না, সেই কাজটা একটি মাত্র মাধ্যমে হতে পারে, আর সেই মাধ্যমটাই হলো তাহাজ্জুদ। তাহলে ভাবুন, সাধারণ দোয়া এবং তাহাজ্জুদের দোয়ার মধ্যে কতটা পার্থক্য। তাহাজ্জুদে করা দোয়ার শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। তার মানে হলো, এই দোয়ার এত বেশি শক্তি, এত বেশি পাওয়ার, এর সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। যদি ভাগ্য কোনো কিছু লেখা থাকে, সেটাও এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। যেটা সাধারণ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না, সেটাও পরিবর্তন হয়ে যায়। এটা আমি বারবার বলি, দোয়া কবুল না হোক, তারপরও আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে যান। তাহাজ্জুদ পড়তে পড়তে দোয়া কবুল না হলেও আপনি কিন্তু আল্লাহকে ঠিক পেয়ে যাবেন। আর যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তখন সেটাও পেয়ে যাবেন যেটা আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন। তাই আর যাই হোক না কেন, আপনি তাহাজ্জুদ পড়তে ও দোয়া করতে ছাড়বেন না। তাহাজ্জুদ এমন এক নামাজ, এর জন্য আজানের দরকার হয় না, বরং এ আজানের আওয়াজ অন্তর থেকে আসে। কোনো জিনিসের প্রয়োজন যদি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, তাহলে আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না, ওটা দিয়েই ছাড়বেন। এই তাহাজ্জুদের দোয়া এমন যে এটা ভাগ্যর চাকাও ঘুরিয়ে দেয়। আপনার এই পরিস্থিতি যদি কোনো কিছু দ্বারা পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে সেটা হবে তাহাজ্জুদ। কোনোভাবেই তাহাজ্জুদটা ছাড়বেন না। আর হয়তো আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না, কাল হয়তো হচ্ছে না, কিন্তু একদিন ঠিকই হবে ইনশাল্লাহ। তাই তাহাজ্জুদের সাথ ছাড়বেন না। প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করুন। শেষ রাত্রে উঠে মাত্র 2 রাকাত সালাত আদায় করবেন। তারপর বেতিরটা আদায় করবেন। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে আপনার চাওয়াগুলো জানাবেন। একটা কথা মনে রাখবেন, অনেক এমন কথা থেকে, অনেক এমন কষ্ট থাকে, যেটা এই দুনিয়ায় কাউকে বলে আপনি সলভ করতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেসব কথা বললে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহই আপনার চাওয়া, আপনার পাওয়াগুলো তোমাকে দিতে পারেন। আপনার দুঃখ কষ্ট দূর করতে পারেন, আর কেউ নয়। তাই তাহাজ্জুদ পড়ুন আর আল্লাহর ভালোবাসা জিতে নিন। আর একবার যদি আল্লাহর ভালোবাসা জিতে নিতে পারেন, তাহলে দুনিয়ার যত কঠিন কাজই থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।